হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব রিডার অ্যান্ড রাইটার প্রবলেম ইউজিং সিমাফোর। তো গত লেকচার ভিডিওতে হচ্ছে আমি সিমাফোর এবং প্রডিউসার কনজিউমার প্রবলেম সিমাফোর ইউজ করে কীভাবে সলভ করতে হয় সেটা দেখে আসছি। তো যারা হচ্ছে আমার আগের লেকচার ভিডিওটা দেখেননি তারা প্লিজ আগের লেকচার ভিডিও দেখে আসবেন। সেখানে সিমাফোর নিয়ে ডিটেলস আলোচনা করছি। তো ওইটা না বুঝলে এটা বুঝতে আপনাদের জন্য কঠিন হবে। তো ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখে আসবেন। তো এই কোডটা দেখার আগে হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে রিডার রাইটার প্রবলেমটা অ্যাকচুয়ালি মানে কী মিন করে, তাহলে আপনাদের এটা বুঝতে ইজি হবে। তো সাপোজ এটা হচ্ছে আমাদের সেই এক্সাম্পলটা, এটা হচ্ছে নোটিশ বোর্ড। এখানে হচ্ছে তিনজন রিডার হচ্ছে নোটিশ বোর্ড থেকে হচ্ছে নোটিশকে রিড করছে এবং রাইটার আছে একজন, সে কোনো চেঞ্জেস দরকার হলে সেই মতো চেঞ্জেস করতেছে। ঠিক আছে, সেখানে দেখেন রিডারও হচ্ছে এই নোটিশ বোর্ডটাকে ইউজ করছে, রাইটারও হচ্ছে এই নোটিশ বোর্ডকে ইউজ করছে, তাই না? তাহলে দুইজনের জন্যই হচ্ছে এটা কি একটা শেয়ার্ড রিসোর্স। তো এটাকে আমরা বলতে পারি না যে ক্রিটিক্যাল সেকশন, কারণ দুজনে তো এটাকে হচ্ছে ইউজ করতে পারছে, বাট অ্যাট এ টাইম করতে পারবে না। কারণ দেখেন, ধরেন এখানে কিছু রিডার হচ্ছে নোটিশ বোর্ডে নোটিশ দেখছে, সেই মুহূর্তে কোনো একটা আপডেটের দরকার হলো, সেই মুহূর্তে আমাদের কী করতে হয় অনেক সময়, যে একজন এসে সেগুলো ঠিকঠাক করে দিয়ে বা নোটিশটাকে যে নতুন আপডেট থাকে সেটাকে টাঙিয়ে দিয়ে যায়, তারপর আমরা দেখি, তাই না? সেম ক্ষেত্রেও তাই হচ্ছে। সাপোজ এখানে এরা দেখতেছে কিছুটা নোটিশ, সেই মুহূর্তে একজন রাইটার এসে বললো যে আমার কিছু আপডেট দরকার, আপনারা একটু সাইডে যেয়ে দাঁড়ান, আমি আপডেট করে দেওয়ার পর আপনারা এসে আবার দেখেন। ঠিক আছে, এরকম টাইপের সিচুয়েশন তো হয় আমাদের লাইফে, তাই না? তো সেক্ষেত্রে ধরেন এখানে যে কাজটা হয় যে রিডাররা তখন কী করে যে এক সাইডে সরে যায়, দেন রাইটার আসে, এসে নোটিশ যে আপডেট নোটিশ যেটা থাকে সেটা টাঙাই দিয়ে যায়, দেন আবার রিডাররা এসে আবার সেটা চেক করে যে নতুন কী নোটিশ আসলো সেটা দেখে, তাই না? তো যেহেতু বললাম যে এটা হচ্ছে রিডার রাইটার দুজনের জন্যই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, কারণ দুজনাই হচ্ছে নোটিশ বোর্ডটাকে ইউজ করছে, তবে অ্যাট এ টাইম দুজন একসঙ্গে করতে পারবে না। যে যখন রিডার রিড করবে তখন রাইটার হচ্ছে এই নোটিশ বোর্ডটাতে আপডেট করতে পারবে না, যখন রাইটার হচ্ছে আপডেট করবে তখন রিডার হচ্ছে নোটিশ বোর্ডটাই রিড করতে পারবে না, তাই না? তো এখানে হচ্ছে রিডার রাইটারের জন্য দুটো করে কন্ডিশন আছে, সেগুলো দেখে নিই। যে ওয়ান রাইটার ক্যান এক্সিকিউট ইন দ্য সিএস, অর্থাৎ ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে অ্যাট এ টাইম একজন রাইটারই হচ্ছে এক্সিকিউট করতে পারবে। রিডার উইল নট এক্সিকিউট ইন দ্য সিএস, অর্থাৎ যখন রাইটার হচ্ছে কোনো একটা কিছু এক্সিকিউট করবে এই ক্রিটিক্যাল সেকশনে, সেই টাইমটাই হচ্ছে রিডার কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না, মানে রিডার হচ্ছে এখানে আসার জন্য অ্যালাউ হবে না। আবার দেখেন সেম ক্ষেত্রে রিডারের ক্ষেত্রে কী হবে, যে মাল্টিপল রিডার্স ক্যান ইন দ্য সিএস, অর্থাৎ মাল্টিপল রিডার্স হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে। আগে কি বলছিলাম যে একজন রাইটার হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারলেও কিন্তু মাল্টিপল রিডার হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারবে। অ্যান্ড সেই টাইমটাই কী হবে যে রাইটার উইল নট এক্সিকিউট ইন দ্য সিএস, অর্থাৎ যখন মাল্টিপল রিডার্স হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনটা অর্থাৎ নোটিশ বোর্ডটা চেক করবে, সেই টাইমে কোনো রাইটার এসে এটাকে এক্সিকিউট করতে পারবে না বা এটা কোনো চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাছাড়া আমরা এখন সেই এক্সাম্পলটা দেখি। তো প্রথমে হচ্ছে আমরা রাইটারের জন্য কোডটা দেখি। সাপোজ এটা হচ্ছে প্রসেস P1, এটা হচ্ছে প্রসেস P2, ঠিক আছে? কারণ রাইটারের ক্ষেত্রে কী আসলো, ওয়েটে আসলো, দেন হচ্ছে WRT কল হচ্ছে। ওয়েটের আমরা আগে দেখে আসছিলাম, সেজন্য আর অতটা ভেঙে এক্সপ্লেন করলাম না। তাহলে ওয়েট মানে কি আমাদের এখানে এক ডিক্রিমেন্ট হবে, তাই না? তাহলে এখানে 1 ছিল, আমরা এখানে দেখি তাহলে বুঝতে ইজি হবে। আমাদের এখানে WRTর মান 1, মিউটেক্সের মান 1 এবং রিড কাউন্টের মান 0। WRT হচ্ছে আমাদের রাইটারের ক্ষেত্রে ইউজ হচ্ছে, মিউটেক্স হচ্ছে আমাদের সিগন্যাল যে আমরা কাজ করতাম সেটার জন্য ইউজ হচ্ছে, বা রিডারের জন্য মেনলি ইউজ হচ্ছে। আর রিড কাউন্ট হচ্ছে কতজন রিডার হচ্ছে অ্যাট এ টাইম ওই ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করছে, সেটার জন্য আমরা রিড কাউন্টটা ইউজ করি। কারণ আমরা বলছিলাম কন্ডিশনে যে এই যে মাল্টিপল রিডার্স ক্যান ইন দ্য সিএস, অর্থাৎ মাল্টিপল রিডার্স হচ্ছে অ্যাট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে, তাই না? তা দেখেন এখানে যখন ওয়েটের ক্ষেত্রে WRT কল হচ্ছে, সেক্ষেত্রে 1 থেকে এখন কী হয়ে যাবে, 0 হয়ে যাবে ওয়েট সেকশন থেকে। দেন হচ্ছে এটা কি আমাদের ক্রিটিক্যাল সেকশন, তাই না? এখানে ওয়েট রাইটার আসলো, দেন ক্রিটিক্যাল সেকশন সে পার করে সিগন্যাল দিয়ে সে বের হয়ে যাবে। সিগন্যাল মানে কি, মানে এটা হচ্ছে আমাদের এন্ট্রি সেকশন, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, আর এটা হচ্ছে এক্সিট সেকশন, তাই না? সিগন্যাল মানে হচ্ছে এক্সিট সেকশন এবং সে এখান থেকে বের হয়ে যাবে। তো সিগন্যালে আবার কাকে কল করা হয়েছে, WRTকে কল করা হয়েছে। তার এখানে 0 থেকে আবার কি হয়ে যাবে, এখানে
1 হয়ে যাবে। কেন 1 হলো দেখেন, এখানে যদি আবার অন্য কোনো রিডার আসতে চায় সেক্ষেত্রে যাতে সে এক্সিকিউট করতে পারে সেজন্যই হচ্ছে আমাদের এখানে WRTর মানটা আমরা লাস্টে 1 মানে সিগন্যাল দিয়ে বের হওয়ার সময় WRT মানটা 1 করে দিলাম। আদারওয়াইজ যদি 0 হতো সেক্ষেত্রে কী হতো দেখেন, আমাদের ওয়েট কন্ডিশনটা কিন্তু একটা ট্র্যাপ, তাই না? কারণ আমরা জানি ওয়াইল কন্ডিশন থাকে আমাদের ওয়েটের মধ্যে, যে যতক্ষণ পর্যন্ত এর ভ্যালুটা 0 থেকে সমান বা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্র্যাপ থাকবে। যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে ট্র্যাপে পড়ে যাবে, বা অন্য কোনো মানে বিগার ভ্যালু থাকতে সেক্ষেত্রে ট্র্যাপে পড়বে না। ঠিক আছে, তারপরে তো এটুকুই ছিল রাইটার সেকশনের জন্য। এখন চলেন দেখি রিডার সেকশনের জন্য। তো রিডারে কী বলা হয়েছে, ওয়েট মিউটেক্স, তাই না? মিউটেক্সকে কল করা হয়েছে। তাহলে মিউটেক্সের ভ্যালু হচ্ছে এখানে কত ছিল, 1। তাহলে এখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেন হচ্ছে কি রিড কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ একজন রিডার তো আসছে এখানে, তাই না? তাহলে এখন রিড কাউন্ট প্লাস প্লাস মানে কি, এখানে কোনো মানে যেহেতু কোনো রিডার ছিল না সেই জন্য এখানে 0 ছিল, যেহেতু একজন রিডার আসে তাহলে এখানে কী হবে, এটা আপডেট হয়ে এখানে 1 হয়ে যাবে, তাই না? এখন দেখেন এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে ইফ রিড কাউন্ট ইকুয়াল 1, তাহলে আমাদের কি এই কন্ডিশনটা এখানে রিড কাউন্ট 1 আসছে, তাহলে এই কন্ডিশনটা আমাদের ট্রু। সেক্ষেত্রে কী হবে, ওয়েট কল হবে, দেন হচ্ছে WRT হবে। তাহলে WRT এখানে কী হলো, এখানে আমাদের 1 ছিল, তাহলে এখন যেহেতু ওয়েট কল হচ্ছে সেটা হচ্ছে 1 ডিক্রিমেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 0 হয়ে যাবে। এখন দেখেন 0 হওয়ার মানে কি, এটা যখন 0 হয়ে যায় তখন যদি, যেহেতু একজন রিডার হচ্ছে এখানে এক্সিকিউট করছে ক্রিটিক্যাল সেকশনে আসার জন্য, সেই জন্য যাতে অন্য কোনো রাইডার ওই মানে টাইমে হচ্ছে এক্সিকিউট করতে না পারে সেজন্যই হচ্ছে আমরা WRTর মানটা 0 করে দিলাম। ঠিক আছে, 0 করে দিলে এটা ট্র্যাপ হয়ে গেল আমাদের, সেক্ষেত্রে কোনো রাইডার এখানে আর এক্সিকিউট করতে পারবে না। দেন হচ্ছে কি সিগন্যাল মিউটেক্স, অর্থাৎ এই যে মিউটেক্স, তাহলে এটার ভ্যালু এখন কী হবে, সিগন্যালের জন্য 1 ইনক্রিমেন্ট হবে, তাই না? তাহলে এখানে 0 থেকে এখন 1 হয়ে যাবে। দেন এখানে কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন রিড, যে রিডারটা আসলো সে হচ্ছে আমাদের যে রিড করছিল যে নোটিশ বোর্ডটা সেটা রিড করে চলে যাবে। ঠিক আছে, তো সাপোজ এখানে হচ্ছে আর একজন রিডার আসলো, আমরা কারণ বলছিলাম যেখানে মাল্টিপল রিডার হচ্ছে অ্যাট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে। তো সাপোজ আর একজন রিডার এসে তাহলে কী হলো, ওয়েট সেকশনে আসলো, দেন আবার মিউটেক্স কল হলো, তাহলে মিউটেক্সের মান এখানে কত ছিল, 1, তাহলে এখন হচ্ছে ওয়েট সেকশনের জন্য এটা কী হবে, 1 ডিক্রিমেন্ট হবে, তাই না? এখানে এখন 0 হয়ে যাবে। দেন হচ্ছে কি রিড কাউন্ট প্লাস প্লাস, তাহলে রিড কাউন্ট দেখেন এখানে কত ছিল, 1 ছিল, তাহলে এখন কয়জন রিডার হলো, আগে একজন ছিল এখন নতুন করে আরেকজন আসলো, তাহলে এখন কী হবে, রিডার কয়জন আসছে মোট ক্রিটিক্যাল সেকশনে 2 জন, তাহলে 1 ইনক্রিমেন্ট হয়ে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে ইফ রিড কাউন্ট ইকুয়াল 1, এখন দেখেন রিড কাউন্ট আমাদের কত হলো, 2 জন রিডারের জন্য 2 হয়ে গেল, তাহলে এই কন্ডিশনটা কি আমাদের স্যাটিসফাই করছে না, মানে এটা ফলস কন্ডিশন হচ্ছে, তাই না? কারণ ইকুয়াল 1 না, সেক্ষেত্রে আমাদের এই ওয়েট সেকশনে আর আসবে না, দেন সে সিগন্যাল হয়ে মিউটেক্সে যাবে, তাই না? তাহলে সিগন্যালে যখন মিউটেক্সে যাবে তখন মিউটেক্সের মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই মিউটেক্সের মান 1 হওয়া মানে কি দেখেন, এই মিউটেক্স যখন 1 থাকবে তখন নতুন করে রিডার হচ্ছে এখানে এক্সিকিউট করার চান্স পাবে, 0 থাকলে সেখানে এক্সিকিউট করতে পারবে না, 1 থাকলে সে এক্সিকিউট করতে পারবে। ঠিক আছে, তো সাপোজ এখানে আরও একজন রিডার আসলো, যেহেতু এখানে হচ্ছে 3 জন রিডার ছিল, আমি এটা আপডেট করে দেখাচ্ছি না, জাস্ট এমনি মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে এখানে কী হবে, আবার মিউটেক্স কল হবে, মিউটেক্স কল হওয়ার জন্য এখানে আবার কী হবে, 1-এর জায়গায় হচ্ছে 0 হয়ে যাবে। দেন রিড কাউন্ট প্লাস প্লাস হবে, তাহলে রিড কাউন্ট এখানে 2 ছিল, আর একজন রিডার আসার জন্য এখানে কী হবে, 3 হয়ে যাবে, তাই না? দেন হচ্ছে আবার এই কন্ডিশন চেক করবে, এই কন্ডিশনটা রিড কাউন্ট ইকুয়াল 1, এটা 1 হচ্ছে ফলস হবে, কারণ এখানে 3 জন রিডার হচ্ছে ওই টাইমটায় রিড করছে, তাই না? তাহলে এটা ফলস হওয়ার জন্য এই ওয়েট সেকশনে আসবে না, আবার সিগন্যাল মিউটেক্স করে এখানে 1-এর জায়গায় 0 হয়ে যাবে। এরকমভাবে চলতে থাকবে, যতগুলো রিডার আসুক না কেন এভাবে চলবে, মাল্টিপল রিডার্স হচ্ছে অ্যাট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে। তো এখন দেখেন আমাদের এখানে 2 জন রিডার ছিল, তাই না? আমরা 3 জন রিডারের জন্য বলছি, বাট 2 জনের জন্য আমরা এখানে করে দেখাবো। ঠিক আছে, তো 2 জন রিডারের মধ্যে হচ্ছে, তো সাপোজ এখানে 2 জন রিডারের মধ্যে ফার্স্ট রিডার হচ্ছে তার ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট করে এক্সিট সেকশন দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট রিডারটা এখানে আসলো, সে রিড করলো নোটিস বোর্ডটাকে, দেন কী হবে, ওয়েট সেকশনে হচ্ছে মানে ওয়েট যেটা সেখানে হচ্ছে মিউটেক্স কল হবে। ঠিক আছে, তাহলে মিউটেক্স কল হওয়া মানে কি, এখানে 1 ছিল, তাহলে এই মুহূর্তে এখন এখানে 0 হয়ে যাবে ওয়েটের জন্য।
দেন হচ্ছে রিড কাউন্ট মাইনাস মাইনাস, তাই না? তাহলে রিড কাউন্ট কত ছিল? 2 ছিল। যেহেতু একজন রিডার হচ্ছে এক্সিট সেকশন দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে এই 2 থেকে কমে হচ্ছে 1 হয়ে যাবে, তাই না? কারণ একজন রিডার তো বের হয়ে যাচ্ছে, মানে বাকি আর একজন রিডার থাকছে, সেও হচ্ছে ক্রিটিক্যাল সেকশন পার করে এক্সিট সেকশন দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? তো রিড কাউন্ট মাইনাস মাইনাস করলাম আমরা। এখন দেখেন ইফ রিড কাউন্ট ইকুয়াল 0, আমাদের কি রিড কাউন্ট 0 আসছে? না, 0 আসেনি, কারণ এখনও আমাদের ক্রিটিক্যাল সেকশনে আরেকজন রিডার হচ্ছে এক্সিস্ট করছে, তাই না? কারণ আমরা দুজন রিডার নিয়েছিলাম, তো একজন হচ্ছে তার এক্সিকিউশন কমপ্লিট করে তারপরে হচ্ছে সেকেন্ড রিডার হচ্ছে তার এক্সিকিউশন কমপ্লিট করবে। তো যেহেতু হচ্ছে এখানে এখনও একজন রিডার এক্সিস্ট করছে, সেজন্য হচ্ছে এই কন্ডিশনটা ফলস, মানে রিড কাউন্ট ইকুয়াল 0 না, তাহলে এখানে তার আসছে না। দেন সে ডিরেক্ট কী করছে, সিগন্যাল মিউটেক্সে চলে যাচ্ছে, তাহলে মিউটেক্সের মান এখন কী হচ্ছে, তাহলে 0 থেকে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন যে আমাদের আরেকজন যে অবশিষ্ট রিডার ছিল, সে হচ্ছে কি করবে, আমাদের এক্সিট ক্রিটিক্যাল সেকশন পার করে এক্সিট সেকশন দিয়ে বের হয়ে যাবে। তাহলে সে সেকেন্ড যে রিডার ছিল, এখানে হচ্ছে রিডারটা লিখে দিই যে R1 আর R2। তাহলে R1-এর কাজ আমাদের তো শেষ, তাই না? তাহলে এখন R2 রিডার হচ্ছে আমাদের এক্সিকিউট করবে, মানে ক্রিটিক্যাল সেকশন কমপ্লিট করে এক্সিট সেকশন দিয়ে বের হয়ে যাবে, তাই না? তাহলে R2 রিডার কী করবে, অবশ্যটাকে রিড করবে, দেন সে কী করবে, আবার মিউটেক্সকে মানে ওয়েটের মাধ্যমে কল করবে। তাহলে ওয়েট কল করার মানে হচ্ছে 1 ডিক্রিমেন্ট করা, তাই না? তাহলে এখানে 1 থেকে আবার 0 হয়ে যাবে। দেন হচ্ছে কি, রিড কাউন্ট মাইনাস মাইনাস, অর্থাৎ রিড কাউন্ট যেটা ছিল আমাদের, মানে মোট রিডারের সংখ্যা রিড কাউন্ট নির্দেশ করে। তাহলে রিডার তখন কত ছিল, 1, মানে একজন ছিল, মানে দুজনের মধ্যে তো একজন বের হয়ে গেছে, লাস্ট যে ছিল রিডার সে হচ্ছে এখন এক্সিকিউট করে বের হয়ে যাচ্ছে। তাহলে এখন কী হবে, রিড কাউন্ট 0 হয়ে যাবে, কারণ আর তো কোনো রিডার অবশিষ্ট নেই, তাই না? উনি বের হয়ে গেলে তার কোনো রিডার নাই। তাহলে এখন দেখেন এই কন্ডিশনটা এখন ট্রু হচ্ছে, তাই না? যে ইফ রিড কাউন্ট ইকুয়াল 0, এখন রিড কাউন্ট কি আমাদের 0 চলে আসছে না, মানে কি এই পুরো প্রোগ্রামটার মধ্যে আর কোনো রিডার হচ্ছে এক্সিকিউট করছে না, মানে ক্রিটিক্যাল সেকশনে। তাহলে রিড কাউন্ট ইকুয়াল 0 হওয়ার মানে কি, সিগন্যাল WRTর মানে তাহলে এখানে কি হলো, যে এখানে হচ্ছে 1 হয়ে গেল, তাই না? দেন সিগন্যালের জন্য আমরা কি জানি, যে সিগন্যালের জন্য হচ্ছে আমাদের 1 ইনক্রিমেন্ট হয়, সেই জন্য হচ্ছে এখানে 0 থেকে 1 হয়ে গেল। দেন এটার পরে আবার কি পাচ্ছে, সিগন্যাল পাচ্ছে আরেকবার, সেটা কার জন্য, মিউটেক্সের জন্য। তাহলে মিউটেক্সের জন্য এখন যদি সিগন্যাল পাই, তাহলে সেখানে 0 থেকে এখন 1 হয়ে যাবে। মানে মোট কথা ওয়েটের জন্য হচ্ছে 1 ডিক্রিমেন্ট হবে, সিগন্যালের জন্য হচ্ছে 1 ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? এটুকুই জাস্ট ডিফারেন্স, এটুকু মনে রাখলেই হবে। তাহলে দেখেন এখন আমাদের দুজনের জন্যই হচ্ছে এক্সিকিউশন, মানে রিডার 1 রিডার 2 দুজনের জন্য হচ্ছে এক্সিকিউশন কমপ্লিট হয়েছে। এখন দেখেন কি হচ্ছে, WRTর মান হচ্ছে 1, মিউটেক্সের মানও 1, মানে এখানে WRTর মান 1 কখন হবে, যখন হচ্ছে কোনো রিডার হচ্ছে আমাদের এই ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করতে পারবে। 0 হলে রিডার হচ্ছে এক্সিকিউট করতে পারবে না, 1 হলে এক্সিকিউট করতে পারবে। মিউটেক্স হচ্ছে রিডারের জন্য, যে এখানে যেহেতু লাস্টে 1 আসে, তাহলে নতুন করে কোনো রিডারও হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে? তো এখন চলেন দেখি যে কোনো আরেকটা জিনিস, লাস্ট পার্ট, যে কোনো রিডার যদি কোনো রাইটার যদি কোনো কিছু রাইট করে, সেই টাইমে যদি রাইটার কোনো কারণে স্কিপ হয়ে যদি চায় রিডার সেই ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করুক, সেক্ষেত্রে সেটা পসিবল কিনা দেখি। সাপোজ এখানে আবার ওয়েট কল করা হচ্ছে WRT, তাহলে এখন কী হবে, 1 থেকে 0 হয়ে যাবে। দেন হচ্ছে রাইটার হচ্ছে কন্ডিশনটা মানে রাইট করবে, তাই না? রাইট অপারেশন করবে, দেন সিগন্যাল আবার WRT হয়ে যাবে, তাই না? তাহলে আবার হচ্ছে কি হচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে। বাট সাপোজ ধরেন সিগন্যাল এই পার্টটা সে না এসে কী করছে, যে রাইট অপারেশন করে সিগন্যালটা না দিয়ে সে এখানে একটু কনটেক্সট সুইচিংয়ের মাধ্যমে হোল্ড অবস্থায় চলে যাচ্ছে, এবং সে চাচ্ছে যাতে রিডার ওই টাইমটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা এক্সিকিউট করুক। সেক্ষেত্রে কী হবে দেখেন, তাহলে এখানে রিডার সেকশনে কী হবে, ওয়েট মিউটেক্স, তাই না? মিউটেক্সের জন্য তাহলে এখানে কী হবে, আমাদের মিউটেক্স ওয়েট করার জন্য, মানে যেহেতু ওয়েট দিয়ে কল করা হয়েছে সেই জন্য হচ্ছে 1 ডিক্রিমেন্ট হবে, তাহলে এখানে 0 হয়ে যাবে। দেন হচ্ছে রিড কাউন্ট প্লাস প্লাস, তাই না? তাহলে রিড কাউন্ট একজন রিডার আসছে, আমাদের তো আগে রিডারগুলো সব বের হয়ে গেছে, নতুন করে আবার একজন আসছে, তাহলে এখানে কী হবে, আবার 1 হবে, তাই না? কারণ একজন রিডার আসছে। এখন দেখেন যে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, যে ইফ রিড কাউন্ট ইকুয়াল 1, এই যে আমাদের রিড কাউন্ট কি 1 আসছে না, কারণ নতুন করে একজন রিডার আসছে, আগে থেকে এক্সিস্ট
মানে এক্সিস্টিং কেউ রিডার ছিল না, নতুন করে আসার জন্য এখানে 0 থেকে 1 হয়েছে। তাহলে এখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, রিড কাউন্ট ইকুয়াল 1। এখন দেখেন এই কন্ডিশন ট্রু হওয়ার জন্য তখন এই সেকশনে আসবে, আবার ওয়েট কী হবে, ওয়েট WRTকে কল করবে। এখন দেখেন WRTকে কল করার সময় কি হচ্ছে, এখানে 0 পাচ্ছে, তাই না? আমরা একটা কন্ডিশন দেখছিলাম, সেই কন্ডিশনটা হচ্ছে যেখানে হচ্ছে এখানে লিখে দেখাই, ওয়েট হচ্ছে WRTকে নিচ্ছে, ঠিক আছে। দেন কি হচ্ছে, WRT হচ্ছে ওয়াইল কন্ডিশন চেক করবে। ওয়াইল কন্ডিশনের মধ্যে আমরা সেই কন্ডিশনটা দিয়ে দিই যে WRT লেস দেন অর ইকুয়াল 0, ঠিক আছে। এটা হচ্ছে সেই কন্ডিশনটা। যদি কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে কী হবে, WRT ইজ ইকুয়াল টু WRT মাইনাস 1, তাই না? এটাই হচ্ছে তো কন্ডিশন আমাদের ওয়েটের ক্ষেত্রে। তো এখন দেখেন আমাদের যেহেতু এখানে নতুন করে আসার জন্য ওয়েট কল হচ্ছিল এবং এখানে 0 পাচ্ছিল, তাহলে সেক্ষেত্রে কি এই কন্ডিশনটা আমাদের ট্রু হয়ে যাচ্ছে। এটা ট্রু হওয়া মানে কি, এটা একটা ট্র্যাপ, আমরা আগে জেনে আসছি সিমাফোরের ক্ষেত্রে, তাই না? তখন সে কী হবে, ট্র্যাপে পড়ে যাবে। দেন হচ্ছে সে কি, কন্ডিশন ট্রু হওয়ার জন্য নেক্সট লাইনে সে আর এক্সিকিউট করতে পারবে না, সে ট্র্যাপের মধ্যে আটকে গেল। এখন এই জন্য দেখেন যে আমরা বলছিলাম যে কন্ডিশনটা, যে যখন হচ্ছে একজন রিডার হচ্ছে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করবে, তখন অন্য কোনো রাইটার হচ্ছে সেই ক্রিটিক্যাল সেকশনটা ইউজ করতে পারবে না। সেটা কিন্তু এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা এখন যেটা দেখলাম সেটা দেখে নিলাম, যে সে হচ্ছে নতুন করে রিডার আসলেও সে এক্সিকিউট করতে পারছে না, কারণ এখানে কি হচ্ছে, WRTর মান 0 হয়ে যাওয়ার জন্য সে ট্র্যাপে পড়ে যাচ্ছে। আবার যেরকম বলছিলাম একটু আগে, যে রিডারের ক্ষেত্রে মাল্টিপল রিডার হচ্ছে এক্সিকিউট করতে পারবে, সেটাও হচ্ছে একটু আগেই দেখলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখে সব বুঝতে পেরেছেন। তো এরপর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ডাইনিং ফিলোসফার প্রবলেম দেখব। তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।